বাংলা, এই বাংলা নামের সঙ্গে জড়িয়ে ঋষি মনীষীদের নাম। বাংলা বললেই তো ভেসে ওঠে কবিগুরু রবীন্দ্রনাথের কথা, ভেসে ওঠে বঙ্কিমচন্দ্রের কথা। এই বাংলার সঙ্গে জড়িয়ে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র মহাত্মা গান্ধীর কথা। এই বাংলার সঙ্গে জড়িয়ে রয়েছে কত কত মনীষীদের নাম, শ্রীরামকৃষ্ণের নাম, জীবনানন্দের নাম, যা লিখলে এবং বললে সময় শেষ হয়ে যাবে, কিন্তু নামের শেষ হবে না। বাংলার বাঙালির সংস্কৃতি এমনই একটা বিষয়। এই বাংলাতে কোনো শিশু জন্মালে তার জীবের আর ভাঙার সঙ্গে সঙ্গেই তাকে শেখানো হয় বাংলা সংস্কৃতি, তাকে জানানো হয় ঋষি মনীষীদের সঙ্গে পরিচিতি করানো হয়। এই বাংলাকে জানতে এবং বাংলার সংস্কৃতিকে জানতে দূর দূরান্ত থেকে অনেক মানুষ ছুটে আসেন, অনেক পড়ুয়ারা ছুটে আসেন রিসার্চ করতে। না, এ কোনো জাতিসত্তাকে জাগানোর জ্বালাময়ী ভাষণ নয়। যা শুনছি এবং যা দেখছি তার ভুল সংশোধন বা কিছু প্রশ্নের উত্তর খোঁজা। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আমরা সম্বোধন করে থাকি ঋষি বলে, কিন্তু কখনো কি শুনেছেন বঙ্কিম দা বলতে? একটু ভাবুন তো, ভাবলেই বুঝতে পারবেন কি বলতে চাইছি। হ্যাঁ, কয়েক মাস আগেই তো সংসদে বন্দে মাতরমের 150তম বর্ষ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দিচ্ছিলেন এবং তিনি বললেন বঙ্কিম দা। যা শুনে তৃণমূল সাংসদরা তার ভুল সংশোধন করার জন্য চেঁচিয়ে উঠলেন। তখন অবশ্য তিনি তার ভুল সংশোধন করেছিলেন, কিন্তু বঙ্কিমচন্দ্রকে বঙ্কিম দা, ভাবুন তো একবার মনে করানোর জন্য শোনাচ্ছি কি বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুনুন। बंकिम दा ने उस हीन भावना को भी झकझोरने के लिए और सामर्थ्य का परिचय कराने के लिए वंदे मातरम के भारत के सामर्थ्यशाली स्वरूप को प्रकट करते हुए आपने लिखा था, तम ही दुर्गा दश प्रहरण धारिणी कमला कमल दल विहारिणी वाणी विद्या दायिनी नमामि त्वाम नमामि कमलाम अमलाम अतुलाम सुजलाम सुफलाम मातरम वंदे मातरम। कि बंगाल की धरती से निकला बंकिम दा का ये भाव सूत्र। बंकिम बाबू बोले। अच्छा, थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू, आपकी भावनाओं के लिए मैं आदर करता हूं। बंकिम बाबू ने थैंक यू दादा, थैंक यू। हाँ, आपको तो दादा कह सकता हूं ना, वरना उसमें भी आपको इतराज हो जाएगा। বাংলায় দাদা শব্দ অবশ্যই কোনো সম্পর্ককে সম্মান জ্ঞাপন করার জন্য ব্যবহার করা হয়, কিন্তু মনীষীদের উদ্দেশ্যে দাদা, ভাবুন তো কতটা অপমানজনক। হ্যাঁ, এই অপমান তো হচ্ছে, অহরহ হচ্ছে, কমছে বই বাড়ছে। কেন বলছি বলুন তো? বৃহস্পতিবার শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি। সোশ্যাল ওয়ালে একটা বার্তা ভেসে উঠল। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরমহংসদেবকে সম্মান জ্ঞাপন করতে গিয়ে, শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়ে স্বামী শব্দ জুড়ে দিলেন। শ্রীরামকৃষ্ণের সামনে স্বামী শব্দ, ভাবুন তো এটাও কতটা অপমানজনক। জানিয়ে তো সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। পরমহংসদেবকে, যুগাবতার পরমহংসদেবকে কিনা স্বামী, যাকে আমরা ঠাকুর বলি, তার সামনেই কিনা তিনি জুড়ে দিলেন স্বামী শব্দটা। সত্যি তো এটা একটা অপমানজনক শব্দ। ভুল তো ভুলই। হ্যাঁ, অবশ্যই আপনারা বলবেন ভুল তো মানুষ মাত্রই হয়। একদমই, ভুল মানুষ মাত্রই হয়, কিন্তু এই ধরনের ভুল কি সত্যিই খুব বাঞ্ছনীয়? যেমনটা বলছিলাম যে সমালোচনার ঝড় উঠেছে। হ্যাঁ, সমালোচনার ঝড় অবশ্যই উঠেছে। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও একটি পোস্ট করেছেন।
সেখানে তিনি এর প্রতিবাদ করেছেন। প্রতিবাদ স্বরূপ তিনি কি লিখেছেন, এই হচ্ছে সেই পোস্ট যেখানে নরেন্দ্র মোদী লিখেছেন, এই যে রামকৃষ্ণ দেবের আগে তিনি যে লিখেছেন স্বামী, এই কথাটা শব্দটা উল্লেখ করেছেন। আর তারপরই সেটাকে কোট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি লিখেছেন, শকড এগেন। তার মানে এই ভুল কিন্তু বারবার হচ্ছে। তিনি আর কি লিখেছেন, yet again our prime minister aggressively displays his culture insensitivity to great figures of Bengal. Today is the Janma Jayanti of Yogavatar Sri Ramakrishna Paramahansadev while trying to heal the great saint of this. কেন এরকমটা হচ্ছে? অবশ্যই এটা নিয়ে প্রশ্ন হওয়া উচিত। প্রশ্ন উঠেছে, সমালোচনার ঝড়ও বয়েছে। প্রধানমন্ত্রীর এই শব্দ বন্ধনী নিয়ে সত্যিই সমালোচনার ঝড় উঠেছে। আর এই সমালোচনার ঊর্ধ্বে সবাই, অন্তত জনপ্রতিনিধিরা, প্রধানমন্ত্রী একা নন। অনেকেই এরকম মন্তব্য করেন এবং সমালোচনার ঝড় ওঠে এবং হাসির খোরাক হন। একজন সাধারণ জনগণ হিসাবে আমার একটা প্রশ্ন আছে, এই ভুলটা কেন হবে বলুন তো? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছু বলার আগে তার যে বক্তব্য, যেটা লেখা হয়, সেটা তো একটা রিসার্চ করেই করা হয়। তাহলে কোথায় গলদ থেকে যাচ্ছে বলুন তো? তাহলে কি এই রিসার্চের সঙ্গেও রয়েছে অবাঙালি আগ্রাসন? আর এই অবাঙালি আগ্রাসনের কারণে কি আলটপকা মন্তব্য? সত্যি ভাবার সময় এসেছে। এই যে মনীষীদের নিয়ে এই ভুলটা হচ্ছে, অন্তত মনীষীদের তো ছেড়ে দিন, বাংলা বাঙালি হেনস্থা এই নিয়ে নানান প্রসঙ্গ উত্থাপিত হচ্ছে। ভিন রাজ্যে বাঙালিরা হেনস্থার শিকার হচ্ছে, কিন্তু মনীষীরা তারাও তো বাদ যাচ্ছেন না। বাংলায় এসে বাংলা শব্দ উচ্চারণ করছেন। প্রতিটা জাতিরই একটা ইতিহাস আছে, প্রতিটা জাতির একটা সংস্কৃতি আছে। অন্তত কিছু বলার আগে একটু ভেবে তো বলুন। কোনো কিছু জানার আগে, কোনো কিছু বলার আগে, আলটপকা মন্তব্য করার আগে একটু তো রিসার্চ করুন, কি বলছেন আর কেনই বলছেন। আপনারা তো দেশের জনপ্রতিনিধি, শুধু প্রধানমন্ত্রী নয়, ওই যে বলছিলাম এর ঊর্ধ্বে কিন্তু কেউই নন। এখনো অনেক জনপ্রতিনিধি আছে যে এরকম ভুলটা করেন। ওই যে রাজনীতিতে এখন না হয় না কুকথার স্রোত বইছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ঊর্ধ্বে নন। তিনিও আলটপকা মন্তব্য করে এর আগে অনেক সমালোচনার শিকার হয়েছেন। এই যে যেমন দেখুন না, কলকাতার একটি অনুষ্ঠানে সাঁওতাল বিদ্রোহের স্মৃতিতে একটি অনুষ্ঠান হয়েছিল। সেখানে মুখ্যমন্ত্রী বক্তব্য বলতে উঠে কি বলেছিলেন, বামফ্রন্ট সরকার সিধু কানু ডহর বাবুদের জন্য কিছু করেননি। সিধু কানু তো ঠিক আছে, কিন্তু ডহর বাবু ইনি কোথা থেকে উদয় হলেন, তা নিয়ে সমালোচনা হয়েছিল। কারণ সাঁওতালি শব্দ ডহর মানের অর্থ হচ্ছে রাস্তা বা সড়ক। তাই মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে সমালোচনা কম হয়নি। এরপরেও তিনি যদিও অনেক মন্তব্য করেছেন, তা নিয়ে সমালোচনা হয়। তাই সাধারণ জনগণ হিসাবে একটাই আর্জি, আপনারা তো জনপ্রতিনিধি, আপনাদের থেকেই তো মানুষ শিখবে, সাধারণ জনগণ শিখবেন। তাই বাংলা বাঙালি বা যে কোনো জাতির সম্পর্কে বা যে কোনো কিছু বলার আগে একটু ভেবে বলুন। একজন জনপ্রতিনিধি আরেকজন জনপ্রতিনিধিকে এমন মন্তব্য করছেন যা নিয়ে বিতর্ক কম হচ্ছে না, কানে আঙুল দিতে হচ্ছে। কোথাও তো একটা রাশ টানার প্রয়োজন রয়েছে। তাই তো বলবো, কিছু বলার আগে অন্তত জনপ্রতিনিধিরা সবাইকে বলবো, দল মত নির্বিশেষে একটু ভাবুন। দেশের মনীষীদের সম্পর্কে যেমন কোনো কথা বলছেন, দেশের জনগণের সম্পর্কে যেমন কথা বলছেন, সেখানে একটু রিসার্চ করুন। রিসার্চ করলে হয়তো এই ভুলগুলো আর হবে না। প্রত্যেকেই প্রত্যেককে সম্মান করতে পারবেন। ভুল তো মানুষ মাত্রই হয়, কিন্তু এই ভুল যখন বারবার হয় তখন প্রশ্ন থেকে যায়।